ভারতের ইতিহাসে বহুল আলোচিত ১৯৭৫ সালের জরুরি অবস্থার সময় ইন্দিরা গান্ধী ও তার ঘনিষ্ঠ সহযোগীরা শুধু গণতন্ত্র স্থগিত করেনি, বরং দেশকে রাষ্ট্রপতি শাসনের দিকে নিয়ে যাওয়ার এক গোপন পরিকল্পনাও করেছিলেন। অধ্যাপক শ্রীনাথ রাঘবের নতুন বই ইন্দিরা গান্ধী অ্যান্ড দ্য ইয়ার্স দ্যাট ট্রান্সফর্মড ইন্ডিয়াতে এমন তথ্য উঠে এসেছে। বইটিতে বলা হয়, ইন্দিরা গান্ধীর নিকটতম সহযোগীরা সংসদীয় ব্যবস্থা ভেঙে ফরাসি মডেলের মতো শক্তিশালী রাষ্ট্রপতি শাসন চালু করতে চেয়েছিলেন, যাতে বিচার বিভাগ এবং সংসদ সীমিত হয়ে যায়। জানা যায়, ইন্দিরার অভিজ্ঞ কূটনীতিক বিকে নেহেরু প্রধানমন্ত্রীকে চিঠি লিখে বলেন, ভারতের দরকার এমন এক রাষ্ট্রপতি যিনি সংসদের অনুমোদনের তোয়াক্কা না করে RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত, কঠিন ও অজনপ্রিয় সিদ্ধান্ত নিতে পারবেন। এমনকি তিনি মৌলিক অধিকার হ্রাস এবং সংবাদ মাধ্যম নিয়ন্ত্রণেরও পরামর্শ দেন। ইন্দিরা গান্ধী বিষয়টি খতিয়ে দেখতে বললেও সরাসরি সমর্থন দেননি। তবে গোপনে একটি খসড়া নথি তৈরি হয়, যেখানে রাষ্ট্রপতির ক্ষমতা মার্কিন প্রেসিডেন্টের চেয়েও বেশি করার প্রস্তাব ছিল। পরবর্তীতে ১৯৭৬ সালে পাশ হওয়া ৪২তম সংশোধনীর মাধ্যমে অনেকটাই সেই পরিকল্পনায় ছাপ পড়েছিল। এই সংশোধনী সংসদের ক্ষমতা বাড়ায়, বিচার বিভাগের সীমা নির্ধারণ করে এবং নির্বাহী বিভাগের কর্তৃত্ব আরও কেন্দ্রীভূত করে। যদিও রাষ্ট্রপতি শাসনের প্রস্তাব আনুষ্ঠানিকভাবে কখনো বাস্তবায়ন হয়নি, তবে কংগ্রেসের অনেক নেতা আজীবনের জন্য ইন্দিরাকে রাষ্ট্রপতি করার পক্ষে মত দেন। ১৯৭৭ সালে ইন্দিরা গান্ধীর পরাজয়ের পর জনতা পার্টি এই সংশোধনীর বেশিরভাগ অংশ বাতিল করে গণতন্ত্রের ভারসাম্য পুনঃপ্রতিষ্ঠা করে। তবে ইন্দিরা গান্ধী ১৯৮০ সালে ফের ক্ষমতা এসে আবারও রাষ্ট্রপতি শাসনের চিন্তা করেছিলেন। এমনকি ১৯৮২ সালে রাষ্ট্রপতি পদে নিজে বসার বিষয়টি গুরুত্ব দিয়ে ভেবেছিলেন। শেষ পর্যন্ত তিনি সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন এবং অনুগত জৈল সিংহকে রাষ্ট্রপতি করেন। ১৯৮৪ সালে ইন্দিরা গান্ধীর মৃত্যুর মধ্য দিয়ে ভারতের রাষ্ট্রপতি শাসনের সম্ভাব্য পথ চিরতরে বন্ধ হয়ে যায়। তবে এই অধ্যায় ভারতের রাজনৈতিক ইতিহাসে এক অপ্রত্যাশিত মোড় হিসেবেই বহাল থাকে। নাজ হাতুলতোয়া, রূপালী বাংলাদেশ।